লাভটা হবে কি? আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন। ও বন্ধু হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন নবীকে মহব্বত করে 1000 বার বন্ধু দরুদ পড়তে পারে, ওই মুমিন নবীর প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে সুবহানাল্লাহ। আপনাদের খতিব সাহেব আছে, আমি যদি ভুল বলি উনি আমাকে ভুল ধরাই দিবে। এইখানে আমার ছোট ভাই জাহিদ শেখ দিকে একজন হক্কানি আলেম এবং একজন কোরআনে হাফেজ হুফাজে কেরাম, এখানে আরো ওলামায়ে কেরাম থাকতে পারেন। বন্ধু আমি যে পণ্ডিত আমি সেটা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। অস্বীকার করতে পারবেন? আচ্ছা, আপনারা যারা আমার বাবারা আছেন, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, তারা আরো ছোট মানুষ, ওদের অত বড় বিবেক এখনো হয়নি। আপনারা যারা বাবারা আছেন আপনাদেরকে বলছি, দুরূদ পড়লে কি আসলে মনে শান্তি আসে না অশান্তি আসে? ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন। নবীর দুরূদ পড়লে আপনার অন্তরে যদি শান্তি আসে তাহলে আপনি সাচ্চা ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। কারণ এখন কিন্তু নবীর দুরূদ নিয়ে বেদাত ফতুয়া কিন্তু দুই ধীরছি কিন্তু আপনার সাপ্লাই দিচ্ছে। কি দিচ্ছে? হাদিস শরীফের মধ্যে এসেছে, জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। বন্ধু তিনি আমার নবীকে ডেকে ডেকে বললেন, নবী গো, আমি আপনার উপর দরুদ পড়তে বেশি পছন্দ, ইন্টিফাই করে দেন, আমাকে একবার ইনশিওর করে দেন। এবার আমার নবী বলল, ধীরে 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 একটার পর একটা স্টেপ দিলেন। সর্বশেষে নবী বললেন, তুমি যত বেশি পারো আমি নবীর উপর দরুদ পড়ো, তোমার দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দুরুদের মাধ্যমে মিলে যাবে। আপনারা যদি কেউ দেখতে চান, আমার কাছে বন্ধু মোবাইল আছে, একবারে কোন কিতাব কত নাম্বার খণ্ড কত নাম্বার পৃষ্ঠা কত নাম্বার হাদিস এখানে সব সনদ সহ আছে। গাজী সুলাইমান মুখস্থ কথা বলে না, কারণ আমি স্বজন প্রেম করছি না, স্বজন প্রীতি করছি না, আমি প্রেম করছি বন্ধু। এই যে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি, আমার মূল লক্ষ্য হলো আমার মালিককে রাজি করা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি আপনাদের কাছে সত্যের সন্ধান দিচ্ছি, এটা আমার জন্য জিকির কিনা? কথা বলে না, জিকির নি? এবার আসেন, আমার কথা কি ভালো লাগে? শুনতে ভালো লাগে? বন্ধুরে আমার, এবার আসেন জিকিরের কথা আমি বলছি। কিসের কথা? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জিকির করো। কি করো? জিকির করো। বলে হুজুর জিকিরটা কি গো? জিকির হলো বন্ধু আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের জন্য নিষেধ করেন। এটাই বন্ধু মাল্লা মাওলার জিকির। এটাকে আপনি কোন যুক্তিতে বেদাত বলে ফতোয়া দিলেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, পৃথিবীর কোন মায়ের লাল নেই যে এই আমলগুলোকে বেদাত বলে ফতোয়া দিতে পারবে। কোন কিতাবে দেখাতে পারবে যে এই কিতাবের এত নাম্বার পৃষ্ঠায় এত নাম্বার হাদিসে লেখা আছে এই আমলগুলো বেদাত। অথচ আমি তাদেরকে বলতে পারবো তারা কত বেদাত করছে। যেহেতু আলোচনাটা ধরেছি আপনাদেরকে বাঁচানোর জন্য, আমি বেদাতগুলো দেখিয়ে যাব। কষ্ট পাবে? আমার সাথে থাকবেন তো? আল্লাহ জিকিরের অর্ডার কার? আল্লাহ। আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন জিকিরটা আল্লাহ কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে করো। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার দিকে তাকান। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আপনারা যদি সন্দেহ থাকে আমার কাছে বন্ধু প্রমাণ নিতে পারবেন, আমার মোবাইলে সব দলিল আছে বন্ধু। আমার নবী বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? জিকির বন্ধু অন্তর দিয়ে করা যায়।
কি দিয়ে করা যায়? জবান দিয়ে করা যায়। তবে নবী বলেছেন অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকির করা হয় সেটাই হলো উত্তম জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। এবার আমার নবী তাকে আমল শিখিয়ে দিলেন, তুমি আল্লাহর জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। আপনি কোন যুক্তিতে এটাকে বেদাত ফতোয়া দিলেন? আমি চ্যালেঞ্জ করলাম বন্ধু, পৃথিবীর এমন কোন মায়ের সন্তান নাই যে এই জিকিরকে বেদাত বলে ফতোয়া দিতে পারবে। বরং লাইলাতুল বরাতের রাত্রিতে করা আপনার জন্য নিয়ামত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই রজনীতে সব ধরনের মানুষকে ক্ষমা করে দিবে, দুই শ্রেণীর মানুষকে ছাড়া। এগুলো হাদিস শরীফ বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা জিনিসকে, এদিকে তাকান বয়ে বাবারা আমার, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার একটা উপাদান থাকে, যন্ত্র থাকে। আমার নবী বলেছেন মানুষের মনের গড়ের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে তাকান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস কানা বন্ধু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী জানিয়ে দিয়েছেন, আয় পৃথিবীর মানুষগুলো আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করবে, আল্লাহ আল্লাহর বান্দার কাছে তেমন। ওমা কি চমৎকার নিউজ! সুবহানাল্লাহ কয় না? আমার কথা বুঝেন নাই? আপনি যদি মনে করেন আপনার জন্য আল্লাহর কাছে সব নিয়ামত বরাদ্দ আছে, আপনি কিন্তু সব নিয়ামত পেয়ে যাবেন। আমার রাসূল বলেছেন, যখন কোন বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সঙ্গেই থাকে। বান্দা যখন কোন জলসার মধ্যে আল্লাহর জিকির করে, তার চেয়ে উত্তম জলসায় আল্লাহ তার বান্দার জিকির করে। বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, বান্দা আল্লাহর দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যিনি বিদআত ফতোয়া দিয়েছে তার যুক্তি কি ঠিক না ভুল? মনে রাখবেন, কোন মোল্লা মুন্সি আপনার কবরে যাবে না। যত বেশি পারেন দুরূদ, জিকির, নামাজ, রোজা যা পারেন দান সদকা করে যাবেন। এবার উনি না আরো কয়েকজন ওনাদের গ্রুপের অনেকে হালুয়া রুটিকে কি বলছে? বেদাত। কি বলছে? আচ্ছা, আমি আপনাদেরকে সুস্থ মাথায় বলি, বিবেচনা দিয়ে কথা শুনবেন। কি দিয়ে? বিবেক দিয়ে। আমাকে ঘৃণা করে আরেকজনকে ভালোবেসে নয়, মিডল পয়েন্টে থেকে কথাগুলি যুক্ত কিনা আপনারা চিন্তা ভাবনা করে যদি গ্রহণযোগ্য হয় মাথায় রাখবেন, নাইলে হালাই দিবেন। আপনাদেরকে বলছি, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে কোনো আলেম এমন প্রমাণ দিতে পারবে না যে নবী ইমামতির বিনিময়ে কোনো সাহাবীর বাড়ির লিস্ট করে খেয়েছিল। শুনছেন জীবনে কেউ? কথা বলেন, শুনছেন? আরো জোরে। অপু ভাইটা নেই, ফ্যানটা লাগাই দিয়ে গেছে। কো এটা কো? আল্লাহ বাসাকরে ভাই তোরে, আল্লাহ তোরে আমি অন্তর থেকে দোয়া করে যে আমার কিন্তু কষ্ট হইতেছিল। দেখছেন, এটার নামই হলো প্রেম। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালটা বলি, এই আমার দিকে তাকান, আমি যে ওয়াজ করতেছি, আমার কষ্ট হইলে পিছন দিয়ে ফ্যান দিতে হবে। হ্যাঁ, এইটা অপু ভাই কোন কিতাবে পাইছে? আরে ভাই, তোমাদেরকে যুবক ভাইরা আমার কথা শোনো, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য আসছি, আমাকে শত্রু মনে করো না। এটা কি কোনো কিতাবে আছে যে গাজী সুলাইমান সোফায় বসবে, বসার পরে ওনার ফিলিংসটা অন্যরকম হয়ে যাবে, অপু ভাই এসে পেনটাকে ওপেন করে ওনাকে রিল্যাক্স করে দিবে? এটা কি কোনো কিতাবে আছে? এখন উনি যে পেনটা চালাইলো, এটাকে কি আপনি বেদাত বলে ফতোয়া দিয়ে উড়াই দিবেন? নাকি এটাকে মানবতা বলবে, প্রেম বলবে, ভালোবাসা বলবে? এই মিয়া, ইসলাম 2-4টা চটি বই পড়ে, 2-4টা হাদিস মুখস্থ করে, কোরআন শরীফের কয়েকটা আয়াত মুখস্থ করে বক্তা হওয়া যায় না, মুফতি হওয়া যায় না। লেখা যায় মুফতি, কিন্তু প্রকৃত মুফতি হওয়া যায় না। ইসলামে তো গভীর জ্ঞান রাখতে হবে। আপনি যখন পজিটিভটা দাঁড় করাবেন, তখন নেগেটিভটাও দাঁড় করাতে হবে।
কথা বুঝছেন? আমার কথা বুঝতেছে? মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছেন নবী। কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে নবীজির দামদান মোবারক শহীদ হয়ে গেছে। ওই যে ঘোমটাওয়ালা মৌলবী, আমি কালকে তার ভিডিও শুনছি, শুনে বিশ্বাস করেন আমার মাথা মোথা মানে ঠিক নাই, যে আমার কাছে মনে হয়েছে এদের কারণে কিয়ামতটা খুব কাছে আসবে। বলে হুজুর কেন বললে? উনি বলতেছে আমার নবী নাকি উহুদের ময়দানে দামদান মোবারক শহীদ হয়েছিল, এই জন্য নবী কোনো কিছু খাইতে পারে নাই, এই জন্য হালুয়া রুটি বরাদ্দ করেছে। আরে ভাই আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কোরআন হাদিসের কোন আইনে বাংলাদেশের ইতিহাসে, আমি এত বড় হয়েছি ছোট্ট থেকে, মাদ্রাসায় পড়াশোনা করেছি, অনেক আল্লাহর ওলিদের, অনেক মুফতি মুহাদ্দিসদের সোহবতে বসেছি, অনেক অনলাইন আলোচনা করে আমার জীবনে আমি একটা সুন্নি বক্তার মুখে কোনোদিন শুনিনি যে নবীজির উহুদের ময়দানে দামদান শহীদ হয়ে গেছে, এই কারণে নবী হালুয়া রুটি খাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব বলে তাদের বক্তব্য হয়েছে কিতাবুল আন্দাজ, তাদের ব্রেইনে ঢুকছে, আন্দাজে মাইরা দিছে। এখন সাধারণ মানুষের যে 12টা বাজছে সেটার খবর, এই বক্তব্য তারা বের করছে, কোন সুন্নি বের করে। আমাদিকে তাকান, আমার নবীজির রক্ত মোবারক খেতে হবে, উহুদের ময়দানে নবীজির রক্ত মোবারক বের হবে, এটা কি কোনোদিন কোনো বক্তা, কোনো আলেম, কোনো মুফতি, কোনো মাদ্রাসা টিচার ওয়াজ করছে? কিন্তু দেখেন নবীজির যখন দামদান মোবারক শহীদ হলো, মালিক বিন সিনান বন্ধু দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল নবীজির কাছে। বন্ধু যাইয়া নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। নবীজি বলল তুমি রক্তটা ভক্ষণ করো না, ফেলে দাও। মালিক বিন সিনান ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। বলে বন্ধু সবটুকু রক্ত খেয়ে ফেললো। এবার আমার নবী গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিল, পৃথিবী মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতে মানুষ দেখতে চাও, মালিক বিন সিনানকে দেখে না। নবীজির রক্ত মোবারক খাওয়ার কথা কি হাদিসে আছে? কোরআনে আছে? তিনি প্রেম করে খাইছে। আমার নবী তাকে জান্নাতি হিসাবে দেখার জন্য মডেল হিসাবে ঘোষণা দিয়ে গেছেন। আপনি এটাকে বেদাত বলে চালিয়ে দিবেন? হ্যাঁ, কারণ ওই যে কোরআন হাদিসের গভীর জ্ঞান নাই। শোনেন আপনাদেরকে আরেকটা কথা বলি, যেই বক্তাগুলো বক্তব্য দেয় তারা অনলাইনে মানুষ প্রশ্ন করলে প্রশ্নের জবাব দেয়। আপনারা শুধু একটা জিনিস ফলো করবেন, তারা কোরআন হাদিসের রেফারেন্স দেয় কিনা। যেই ঘোমটা মৌলবীর কথা বললাম না, এই ঘোমটা মৌলবী আপনার কোরআন হাদিসের কোনো রেফারেন্স দিবেন, আপনি প্রশ্ন করবেন ঠুসঠাস মুখস্থ কিতাবুল আন্দাজ মাইরা দিব। ঠিক কিনা বলা? আরো জোরে। আমার নবী কি করতে বলেছেন? দুরূদ পড়তে বলেছেন, জিকির করতে বলেছেন, বেশি বেশি করে নফল ইবাদত করতে বলেছেন। নফল ইবাদত করলে লাভ না লস? আরো জোরে। বন্ধু সাধু তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ 600 ডানা দিয়ে সৃষ্টি করলো। কয় শত? আর জিব্রাইল আলাইহিস সালাম খুশি হয়ে 30,000 বছর নফল ইবাদত করলো। কত হাজার বছর? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি রে জিব্রাইল, তুমি কেন রে নফল ইবাদত করেছো? জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহ আপনি আমাকে 600 ডানা দিয়েছেন, এত সম্মান মর্যাদা দিয়েছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ নফল ইবাদত করলাম। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে জিব্রাইল, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, আমার উম্মত যদি অল্প কিছুক্ষণ সময় আমার বান্দা নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। বন্ধুরে আমার, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। এগুলো জানার দরকার না? শোনেন, কিয়ামত কাছে এসে গেছে। মৌলবীরা আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা যা শুরু করে দিছে, সাধারণ মানুষ কোথায় যাবে দিশা খুঁজে পাবে না। একটু বিবেকবান হন ভাইয়েরা আমার, বাবার আমার, একটু চিন্তা করেন। কারণ আপনি বিপদে পড়লে সুদিনে দেখবেন অনেকে আছে, আপনার দুঃখের দিনে কাউকে খুঁজে পাবেন না। আপনার জীবিত থাকতে কত মানুষ আপনার বন্ধু পাবেন, কবরে যাওয়ার পরে দেখবেন আপনার আপন জনের খবর নেওয়ার কেউ থাকবে না। এই জন্য বলছি একটু বিবেকবান হন, একটু চিন্তা করেন, একটু ভাবেন। আপনারা মুরব্বী বাবারা যারা বসে আছেন, আপনারা আপনাদের সময় যে ইসলামটা মেনে এসেছেন এটাই রাইট। এখন যেটা আপডেট হয়ে আসছে এটা নাপিত মার্কা। কি মার্কা? নাপিতের কাজ কি শুধু ছোট করা। এখন এমন কিছু মৌলবী বার হইছে শুধু নাই নাই নাই, কয়দিন পরে বলবে নামাজও নাই। ঠিক কিনা বলে?
নামাজ কত বড় নিয়ামত বন্ধু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে বন্ধু দেখলেন গাছের পাতা জোরে জোরে পড়ছে। এবার আমার নবী গাছের ডালাটা ধরলেন, ধরার পরে আবু যরকে ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী বললেন, রে আবু যর, চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আল্লাহর কোন বান্দা যদি নামাজের মাধ্যমে আল্লাহর কদমে সিজদা দেয় রে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে শেষ হয়ে যাবে। তাহলে কয় এই রাতে নাকি কোনো স্পেশাল নামাজ নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। ব্যক্তির ভালোবাসা, ব্যক্তির প্রেম ছেড়ে দেন। নবীকে ভালোবাসেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে রাজি করতে পারলে আপনার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি অটোমেটিক্যালি মিলে যাবে, এটার মধ্যে কোনো সন্দেহ ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি যদি নফল ইবাদতের কথা বলি, মাগরিবের নামাজ শেষ করার পরে, আপনারা একটু শুনে নেন, মাগরিবের নামাজ শেষ করার পরে কেউ যদি বন্ধু 6 রাকাত তাওবিন নামাজ পড়ে, কয় রাকাত? 6 রাকাত তাওবিন নামাজ পড়ে। ও বন্ধু, এই 6 রাকাত নামাজ পড়ার ক্ষেত্রে একটা কন্ডিশন হলো, আপনার যদি বিশেষ কোনো প্রয়োজন না হয় আপনি কোনো কথা বলবেন না, চুপচাপ নীরবতা পালন করবেন। মাগরিবের নামাজ শেষ করে 6 রাকাত তাওবিন নামাজ পড়বেন বন্ধু, ধৈর্য ধরে আদবের সাথে। আমার নবী জানিয়ে দিয়েছেন, মহাব্বত করে 6 রাকাত তাওবিন নামাজ যদি কেউ পড়তে পারো, তাহলে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। উনি বেদাত বলে ফতোয়া দিয়েছেন। এখন এই রাত্রিতে ইবাদতটা করা যাবে না, বেদাত এটা কোন কিতাবে লেখা আছে? আপনারা যারা মুরব্বী বাবা আছেন, আপনাদের জীবনে এগুলো শুনছেন? শোনেন নাই, কারণ এখন এইগুলো রাসূল বলে গেছে। কি বলে গেছে? রাসূল বলে গেছে ফিতনা হবে, মুসলমানের মধ্যে কি হবে, ঝগড়াঝাটি সৃষ্টি হবে। আর এই সৃষ্টি করবে এটা কারা? একটা হলো জাননেওয়ালা আলেম, আর একটা হলো কি কিতাবুল আন্দাজওয়ালা আলেম। ঠিক কিনা? মনে আসলো আর বলে দিল। আজকে মানুষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জন্য বলছি আপনাদেরকে সাবধান হতে হবে। কি হতে হবে? আরো জোরে বলে। তাহলে এটা কি জায়েজ না জায়েজ মনে হয়? আপনাদের সাধারণ জ্ঞানের কি মনে হয়, আমলটা করা যাবে না নাকি যাবে? আল্লাহকে যত বেশি সেজদা দিবেন তত বেশি লাভ না লস? লাভ না? তাহলে তারা কি ঠিক বলছে? যেটা আমি বলতে চাইছিলাম, হালুয়া রুটিকে কি কইছে? বেদাত। কি কইছে? এখন তারা যে ইমামতি করে, কি করে? যেমন ধরেন আপনাদের ইমাম সাহেবকে দিকে দেয়, কিছু মনে করেন এক্সাম্পল, কারণ এটার আমরা বিরোধী না। আমরা কি এটার বিরোধী নই? ইমাম সাহেব যা আছে উনি কি আপনাদের মুসল্লিদের ঘরে ঘরে গিয়ে খায় না? কথা বলে না কেন? আমার নবীর জামানায় আমার নবী ইমামতি করে বিনিময় সাহাবীর বাড়িতে খায় নাই? সাহাবাই কেরাম খায় নাই? কি করে নাই? এখন আপনি যে খাচ্ছেন এটা কোন কিতাবের দলিলে খাচ্ছেন? কি কথা কন না কেন? আপনি যে খাচ্ছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এমনি করে করে একবারে রিকশাওয়ালা পর্যন্ত, ঠিক কিনা? আপনি যে খাচ্ছেন এটা কোন দলিল দিয়ে খাচ্ছেন? কোন কিতাবে আছে এটা খাইতে হবে? তো আপনি যে খাচ্ছেন এটাও তো বেদাত, তো আপনারটা বেদাত বলতে পারেন না? একজন মানুষ মহাব্বত করে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন 2টা কাজ আল্লাহর খুব বেশি পছন্দের। কয়টা? একটা হলো পরিচিত হোক আর অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলে। আর একটা কাজ হলো মানুষকে খাইয়ে দেওয়া, মানুষকে খাওয়ানো। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমাদের মধ্যে সব আছে। কি আছে? জানেন কি বলবো? আমরা মিলাদ পড়ি না? মিলাদের পরে আমরা তাবারুক খাই। এই তাবারুককে পর্যন্ত ইনকার করে কথা বলছে। কি? তা আমাদের ডায়াবেটিস নাই, এই কারণে আমরা খাই মিষ্টি, আমাদের সমস্যা নেই। তোদের ডায়াবেটিস বেশি, এই জন্য তোরা মিষ্টি খেতে পারছ। ঠিক কিনা বলো? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নবীর প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, কোরআন আছে, হাদিস আছে, শবে বরাত আছে, শবে মেরাজ আছে, লাইলাতুল কদর আছে, নফল ইবাদত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, দুরুদ আছে, জিকির আছে, মানুষকে খাওয়ানো আছে, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো আছে। শুধু নাই তোমাদের কাছে। তো তোমরা তোমাদের না শব্দ নিয়ে থাকো, আমরা আমাদের হা নিয়ে সারা জীবন কাটিয়ে যাব। চাচা কি বলেন? নাকি ভুল মনে হয়? আমার কথা কি রং মনে হয় আপনাদের কাছে? আর জোরে বলেন। আমার নবী বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো। কি করো? আমি কতটুকু ফতোয়া দিব বন্ধু, কতটুকু আলোচনা করব, হাদিসগুলো আমি পড়েছি।
বন্ধু, নবী বলেছেন তোমরা বেশি বেশি করে আমলগুলো করো, কারণ রহমতের ফেরেশতারা ওই শাবানের চাঁদের 14 তারিখ সূর্য যখন অস্ত হয় 15 তারিখ শুরু হয়ে যায়, তখন ফেরেশতারা দুনিয়ার আকাশে নেমে আসে। এসে তারা ডেকে ডেকে বলে, রে দুনিয়ার বান্দা, তোমরা কে আছো রে অভাবগ্রস্ত, আজকে আল্লাহর কাছে মুক্তি চাও, আল্লাহ মুক্তি করে দিবে। তোমরা কে আছো অসুস্থ, আল্লাহর কাছে সুস্থতা চাও, আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দেবে। কে আছো অভাবী, আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও, আল্লাহ তোমাদেরকে অভাব মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর কসম করে বলছি রে, এতগুলো মানুষের সামনে, ক্যামেরার সামনে একটা কথা বন্ধু আপনাদের সামনে বানিয়ে বলছি না, হাদিস শরীফে যেটুকু পেয়েছি শুধু সেইটুকু জানাচ্ছি। কারণ এখনকার মানুষ আমল থেকে এমনিতেই দূরে, এই নষ্ট বক্তব্যের কারণে মানুষগুলো আরো বেশি আমল ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা বলে? আজকে মসজিদে মানুষ যায় না, মাহফিলে মানুষ যায় না, দিনের কোনো কাজে এগিয়ে আসতে চায় না, শুধু বেদাত বলে বন্ধু, সাধারণ মানুষগুলো বুঝতে পারে না। এই জন্য বলছি, হক্কানি আলেমদের বক্তব্য শোনেন, তখন আপনাদের মধ্যে বেদাম না বেদাত নামক অভিশপ্ত শব্দ আপনাদের মাঝে আর থাকবে না। জোরে বলেন না কেন? আল্লাহ রাসূল এদিকে তাকান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে, আয়েশা রে তুমি কি জানো আজকের এই রজনীতে কি ঘটে রে আয়েশা? আয়েশা বলল, নবী গো আপনি তো ভালো জানেন গো নবী। আমার নবী বললেন, আয়েশা রে এই বছর কতগুলো আদম সন্তান পৃথিবীতে আসবে, তাদের আজকে জন্মের লিস্ট হবে। সুবহানাল্লাহ। কতগুলো আদম সন্তান মারা যাবে, মৃত্যুবরণ করবে, সেটার লিস্ট হবে। এই রজনীতে বান্দার আমল আল্লাহর দরবারে ওঠানো হবে এবং বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বরাদ্দ করে দিবে। সে বলেছে সেই বক্তব্য নাকি সুস্পষ্ট, এগুলো নাকি বেদাত, সহিহ কোনো হাদিস নাকি সে পায়নি। এখন আপনারা কোথায় যাবেন? যাবার রাস্তা আছে? আপনি সঠিক এবং ব্যাঠিক সিনার উপায় হলো নবীর আহলে বাইত, সাহাবাই কারাম, প্রেমিক যে আলেমগুলো আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের বক্তব্য শুনবেন, তাহলে আপনাদের ইমান দুনিয়া হল চলে গেল, আপনাদের ইমান চুরি করতে পারবে। আরো জোরে বলে, আপনারা আপনাদের আপন স্বজনদের কবর জিয়ারত করবেন তো? জিয়ারত করলে ভালো লাগে না? তারা যদি ভালো না লাগে তারা না করুক, কিন্তু আমরা করব। পূর্বপুরুষরা করেছে, আমরা করব। আমাদের আপন স্বজন সন্তানদেরকে, আমাদের আপন স্বজনদেরকে সেটা শিক্ষা দেব, কারণ কবরের কাছে গেলে আমাদের অন্তরটা নরম হয়ে যায়, মৃত্যুর কথা মনে হয়, ঠিক কিনা? মৃত্যুর কথা মনে হয় এবং আমাদের মৃত্যুর ভয়টা আমাদের মধ্যে চলে আসে। এই মিয়া, মৃত্যু কত ভয়ঙ্কর জানেন? কবর কত ভয়ঙ্কর জানেন? মূসা নবী যখন ইন্তেকাল করলো বন্ধু, ইন্তেকাল করার পরে মূসা কালিমুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? এবার মূসা কালিমুল্লাহ জানিয়ে দিল, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একটা চড়ুই পাখিকে জীবিত ধরে তেলের কড়াইয়ের মধ্যে, তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন অবস্থা হয়, আমার কাছে আমার মৃত্যুটাকে তেমন মনে হয়েছে। বুঝে নাই ওয়াজ? জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াই ভাঙ্গেই কই। আপনাদের আশেপাশে দোকান আছে না, সিঙ্গারা, সিঙ্গারা, ডালের বড়া, পুরি টুরি ভাজা আছে না? এই কড়াইয়ের মধ্যে তেল কি কম থাকে না বেশি থাকে? অনেক তেল থাকে, পুরিটা দিতে দেখবেন একদম টকবক টকবক করে উতরায়, 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাজা হয়ে যায়, হয় না? এখন আপনার এই তেলের কড়াইয়ের মধ্যে এই আপনার রুটির টুকরাটা দিলে, কাঁচা রুটিটা দিলে কি হয়ে যায়? ভাজা। জীবিত একটা চড়ুই পাখিকে ছাইরা দিলে কেমন হবে? সে বন্ধু মরতেও পারে না, শান্তি পাবে, উড়িও যেতে পারে না, যে রেহাই পাবে। নবী গো, মৃত্যুটা কি এমন পেয়েছে রে বন্ধু, আমাদের পাপের কোনো শেষ নাই, অন্যায়ের কোনো শেষ নাই, জুলুমের কোনো শেষ নাই, বেবিচারের কোনো শেষ নাই। ইসলাম থেকে আমরা মোটামুটি 80% মানুষ দূরে চলে গেছি, আমাদের শেষ নাই। আমাদের মৃত্যুটা কেমন হবে রে বন্ধু? একটু মৃত্যুর কথা ভাবতে হবে। আমার নবী গভীর রজনীতে জান্নাতুল বাকি জিয়ারত করেছেন, এখান থেকে কি সাব্যস্ত হয়? জিয়ারত আছে না নাই? আর জোরে কন্যা কেন? শবে বরাত মানবেন তো? শবে বরাতে স্পেশাল আমল করবেন তো? বলে হুজুর শবে বরাতে আমল করে আর করব না, এমনটি নয়, শবে বরাতে একটু বেশি করব। কি করব? আমি কি করছি? এই যে আমার ছোট ভাই সাক্ষী,
কালকের প্রোগ্রামটা যেটা ছিল ক্যান্সেল হয়ে এটা আগে করে ফেলেছি, ডাবল করেছি, কালকের প্রোগ্রাম করিনি। কালকে বন্ধু সারা দিন শুধু বন্ধু জিয়ারতে ছিলাম। কিসে ছিলাম? জিয়ারতে ছিলাম। আমার নবী যদি বন্ধু, আমরা তো অনেক দূরের কথা, আমরা কি মানুষ অনেক দূরের কথা। 1,24,000 নবী রাসূলের মধ্যে আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলে? আমার নবী যদি জিয়ারত করতে পারে রে, তাহলে আমরা গুনাহগারদের জিয়ারতের দরকার আছে না নাই? কালকে সারা দিন বন্ধু জিয়ারতে ছিলাম, সারাদিন জিয়ারত করছি। বলে হুজুর রাত্রে কি করছেন? সারা রাত নামাজ শেষ করার পরে বন্ধু মিলাদ পড়েছি, দুরূদ পড়েছি, জিকির করেছি, কিয়াম করেছি, কোরআন তেলাওয়াত করেছি। প্রায় 2.5 ঘন্টার উপরে বন্ধু মিলাদ কিয়াম আলোচনা হয়েছে 3টা পর্যন্ত। কয়টা? 3টা যখন বন্ধু বাজলো, তারপরে আবার একটু বিশ্রাম করে বন্ধু আবার আমি নামাজে দাঁড়িয়ে গেছি। ফজরের নামাজ পড়ে বন্ধু তারপরে বিছানায় পেট লাগাইছি। বলে হুজুর আর কি করবেন না? এটা স্পেশাল রাত, সবে বরাত, সবে মেরাজ, সবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং আরো দিন আছে, বৃহস্পতিবার রাত্র, জুমার রাত। এইগুলো আমাদের জন্য নিয়ামত, এগুলোকে আমরা স্পেশাল ভাবে বরণ করব, আর সাধারণ ভাবে আমরা প্রতিদিন আল্লাহর গোলামি করব, ঠিক কিনা বলে? আরো জোরে। আমার কাছে শান্তি লাগছে অনেক। এই যে ওয়াসের সাথে আরো অনেক লোক ছিল না? অনেক লোক ছিল। সবাই কি বলছে? আজকে রাতটা হয়তো এই একটু শবে বরাত উপলক্ষে একটু নফল নামাজ পড়ে ঘুমাই যাইতাম, কিন্তু আজকে গাজী সাহেবের সংস্পর্শে থেকে অত্যন্ত চমৎকার ভাবে আজকে রাত্রিটাকে আমলের মাধ্যমে বিদায় দিতে পারলাম। জোরে কন্যা আমার বাবা, আরো জোরে। আসলে সত্যিকার অর্থে আমল করলে ভাল লাগে না? জিয়ারত করলে ভাল লাগে না?